কলকাতায় যতগুলো ঘুরতে যাওয়ার জায়গা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। অফিসের হাফ বেলা করে ভাবলাম একটুখানি ঘুরিয়ে আসি ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রায় 6-7 বছর আগে গেছিলাম একবার, তারপরে এই যাওয়া। এমনিতেই শীতকাল, তার উপরে রোদ ঝলমলে দিন, ভিড় হয়েছিল প্রচন্ড। শুধু ভিড় নয়, ভিড়ের সাথে সাথে আরো অনেক কিছু উপলব্ধি করেছি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের লাইট অ্যান্ড শোয়ের পুরো তথ্য এখানে দেওয়া আছে। আমি লাইট অ্যান্ড শোয়ের টিকিট কাটিনি, আমি নর্মাল মিউজিয়াম আর গার্ডেনের টিকিট কেটেছিলাম। আমাদের জন্য 50 টাকা। আপনি যদি শুধু গার্ডেন ঘোরেন তাহলে 30 টাকা, মিউজিয়াম 20 টাকা। ব্রিটিশ রাজ ভারতবর্ষে কুইন ভিক্টোরিয়াকে উদ্দেশ্য করে বানানো হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তৈরি শুরু হয়েছিল 1906-এ, শেষ হয়েছিল 1921-এ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ডিজাইন তৈরি করেছিলেন স্যার উইলিয়াম এমারসন, আর এটা তৈরি হয়েছিল ইন্দো স্যারাসেনিক রিভাইভাল স্টাইলে। এটা এমন একটা স্টাইল যেখানে ব্রিটিশ, মোগল, ভিয়েতনাম, ইজিপশিয়ানের আর্কিটেকচারের সংমিশ্রণ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগান খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে, পরিষ্কার অনেক জায়গা। শীতের দিনে অনেক মানুষই এসেছেন এখানে, ভিড় জমিয়েছেন তার পরিবারকে নিয়ে। কেউ খাওয়া দাওয়া করছে, কেউ ঘুরতে এসেছে, কেউ শুধু রোদ পোয়াচ্ছে। তার সাথে সাথে আড্ডা জমিয়েছে বিভিন্ন ধরনের পাখি, কাক এবং কাঠবেড়ালি। প্রচুর গাছপালা থাকার জন্য এখানে কাক, পাখি, কাঠবেড়ালির সংখ্যা প্রচুর। এই বাগানটা প্রায় 64 একর জমির উপর তৈরি। এই বাগানের ডিজাইন তৈরি করেছিলেন স্যার ডেভিড প্রেন্ট অ্যান্ড লর্ড রেডেস ডালে। বাগান তো খুব সুন্দর, তার সাথে সাথে এরকম দৃশ্যও দেখতে পাবেন। এগুলো দেখলে একটু অ্যাভয়েড করে যাবেন। বাগানের গ্রিনারি এবং ওয়াকওয়ে খুব সুন্দর। আপনারা যদি ভাবেন যে নিজেদের মতন করে শান্তিতে ঘুরবো, সেই সুবিধা কিন্তু এখানে পাবেন না, কেননা শীত হোক গ্রীষ্ম হোক সবসময় কিন্তু ভিড় থাকে। ভিক্টোরিয়ার সামনে একটা জলাশয় আছে, তার চারপাশে আছে বসার জায়গা এবং অনেক গাছপালা। আমাদের মতনই অনেক মানুষ এই জলাশয়ের ধারে বসেছিল, অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে খেলাধুলা করছিল। এই জায়গাটা বেশ ভালো লাগবে আপনাদের। এবং বক্স লাগানো আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে যখন লাইট অ্যান্ড সাউন্ড হয় তখন এগুলো চালানো হয়। এবার আপনাদের ছোট্ট করে একটা তথ্য দিয়ে দিই। মাকরানা মার্বেল, যে মার্বেল দিয়ে তাজমহল তৈরি হয়েছে, সেই মার্বেল দিয়ে ভিক্টোরিয়া তৈরি হয়েছে। ধবধবে সাদা মার্বেল। আর এই ভিক্টোরিয়ার পাশেই আছে টাটা স্টিলের সব থেকে বড় অফিস। আগেও বলেছি, বাগান খুব সুন্দর। বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, বিশেষ করে গোলাপের গাছ প্রচুর আছে। বাগানে যেমন ভিড়, তেমনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে যাওয়ার জন্য এত বড় লম্বা লাইন পড়ছে। 1901-এ কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানো হয়। তার কমিশন করেছিলেন লর্ড কার্জন। মেমোরিয়ালের উচ্চতা হচ্ছে 56 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 103 মিটার এবং চওড়া হচ্ছে 69 মিটার।
এবার আমরা এসে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামের মধ্যে। মিউজিয়াম সম্বন্ধে কিছু তথ্য আপনাদের আমরা জানিয়ে রাখি। এই মেমোরিয়ালের টোটাল 25টা গ্যালারি আছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের পেন্টিং, স্কাল্পচার, ম্যানুস্ক্রিপ্ট এবং হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস পাবেন, যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। শুধু তাই নয়, ভিক্টোরিয়া সম্বন্ধে পুরো তথ্য আপনি পাবেন। এই যে সেন্ট্রাল ডোমটা দেখছেন, এর ঠিক টপে আছে ব্রোঞ্জের একটা ভিক্টোরি ফিগার। হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস এবং স্কাল্পচার ছাড়াও বিভিন্ন ধরনের আর্মস এবং আর্মার গ্যালারি পাবেন, ক্যালকাটা গ্যালারি পাবেন, এবং তার সাথে সাথে কুইন ভিক্টোরিয়া যে পার্সোনাল জিনিসগুলো ইউজ করতেন সেইগুলো আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। ভিড় খুবই হয়েছিল, ভালো করে দেখার যোগ ছিল না। যতটা পেরেছি আমি দেখাবার চেষ্টা করেছি আপনাদের সবাইকে। আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের বিভিন্ন ধরনের বক্তব্য, তাদের লেখা অনেক কিছুই পাবেন এই গ্যালারিতে। খুব বড় মিউজিয়াম নয়, তবে হ্যাঁ, অনেক কিছু জ্ঞান, অনেক কিছু দেখার জিনিস আপনি এখানে কিন্তু পাবেন। আর সব থেকে বড় জিনিস, প্রিন্স অফ ওয়ালে যে পেন্টিংটা তৈরি হয়েছিল 1921-এ, সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন। আমি যতটা পেরেছি প্রতিটা তথ্য খুঁটিয়ে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। শুধু তাই নয়, লেখাগুলোকেও বেশ ভালো করে ফুটিয়ে তুলেছি যাতে আপনারা পড়তে পারেন ভালোভাবে। এবার একটুখানি টাইমিংটা আপনাদের বলে দিই। মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, সোমবার দিন বন্ধ থাকে। আর বাগান খোলা থাকে ভোর 5:30 থেকে 6:15 অবধি। এন্ট্রি ফি তো আপনারা জানেনই, বাগানের জন্য 30 টাকা, মিউজিয়ামের জন্য এক্সট্রা 20 টাকা, আর লাইট অ্যান্ড শো যদি নিতে চান তাহলে 100 টাকা পার হেড করে পড়বে। তখনকার দিনের কামান কোথায় ইউজ করা হয়েছে, কখন ইউজ করা হয়েছে, কার আমলে ইউজ করা হয়েছে, এর সাথে সাথে ব্রিটিশ রাজত্বকালে কী ধরনের বন্দুক ব্যবহার করা হতো, আর তার সাথে সেই সময় কীরকম ধরনের প্রজেক্টর মেশিন ছিল ফিল্ম করার জন্য বা ফিল্ম শ্যুট করার জন্য, সেগুলো সব কিছু তুলে ধরা হয়েছে। এই ঘরে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন মনীষীদের ছবি, রয়েছে স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, অনেক মানুষই। এত ভিড়ের মধ্যে ভালোভাবে সবকিছু দেখা যায় না, তাই আমি বলবো যে আপনারা যখন যাবেন চেষ্টা করবেন যে যখন ভিড় কম আছে সেই সময় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিজিট করা, যাতে আপনি এবং আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি যাকেই নিয়ে যাবেন সুষ্ঠুভাবে দেখতে পারেন। এবার আমরা আসি ইন্ডিয়ান আর্মার গ্যালারি। ব্রিটিশ আমলের বিভিন্ন ধরনের জমিদার বা রাজারা যে ধরনের অস্ত্র ব্যবহার করতেন সেগুলো সব এখানে তুলে ধরা হয়েছে। সাইডে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে উপরে এলাম, উপর থেকে একটুখানি দেখবো ভিউটা কেমন লাগে নিচে। অপূর্ব লাগছিল দেখতে। মেমোরিয়ালের উপরতলাতেও এক্সিবিশন এবং প্রজেকশন বসানো আছে। আজ যে আমরা স্বাধীনতার আনন্দ উপভোগ করছি, সেই স্বাধীনতা কত মানুষের রক্তক্ষয়ের, কত বিপ্লবীর প্রাণদানের জন্য পাওয়া গেছে, সেগুলো আপনারা শুধু শুনতেই পাবেন না, এখানে দেখতেও পাবেন। আপনি ভালো মতন উপলব্ধি করতে পারবেন যে এই স্বাধীনতা পাওয়ার জন্য কতটা মূল্য আমাদেরকে দিতে হয়েছিল সেই সময়। আজ ভারতবর্ষের 76তম প্রজাতন্ত্র দিবস। আজকেই আমরা প্রথম কনস্টিটিউশন অ্যাডাপ্ট করেছিলাম ভারতবর্ষে। তাই সত্যিকারের স্বাধীনতা বলতে আজকের দিনটাকেই বোঝায়। এখানে আপনারা দেখতে পাবেন যে তখনকার দিনের কি ধরনের রিভলভার, কি ধরনের বন্দুক এবং তার টোটা, তার গুলি কিরকম ছিল, কিরকম ধরনের বন্দুক ছিল, এগুলো সবই আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এই ভিডিওতে আরো অনেক কিছু দেখার জিনিস এবং বোঝার জিনিস আছে। আপনারা চাইলে ভিডিওটা আস্তে আস্তে দেখতে পারেন বা ভিডিও পজ করে বিভিন্ন লেখাগুলো আপনারা পড়তে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন, বন্ধুবান্ধব ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো আর একটা নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল পারলে একবার ঘুরে আসুন।